ঈদযাত্রায় সারা দেশেই স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। তবে টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি দেখা গেছে। ঢাকার পাশের শিল্পাঞ্চলগুলোতে বাড়ি ফেরা শ্রমিক কর্মীদের বেশ ভিড় রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট হয়ে থাকছে বিস্তারিত। উত্তরবঙ্গমুখী বিভিন্ন জেলার মানুষ ফিরছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে যমুনা সেতু পাড়ি দিয়ে। তাই সকাল থেকেই মহাসড়কটিতে যানবাহনের বেশ চাপ রয়েছে। বিভিন্ন স্থানে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট কখনো কখনো 20 কিলোমিটারের বেশি দীর্ঘ হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের, বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের ভিড় বেড়েছে। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। স্বস্তিতেই নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। দক্ষিণবঙ্গের 21 জেলার প্রবেশপথ মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই কমেছে। এর আগে মাওয়া টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি ছিল। শেষ মুহূর্তে সিলেট ছাড়ছেন ঘরমুখো মানুষ। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, রেল স্টেশন ও আন্তজেলা পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীদের বেশ ভিড় রয়েছে। ঈদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া রেলপথে কিছুটা স্বস্তি থাকলেও সড়ক পথে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেন ও কুমিল্লা সিলেট মহাসড়কে 4 লেনের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে যানজট হচ্ছে। টিকিট সংকটের কারণে ট্রেনের ছাদেও যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর 26 কিলোমিটার অংশে যানজট নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। বিভাগীয় শহর রংপুর থেকে বাড়ি ফেরা মানুষের কিছুটা চাপ রয়েছে। পুলিশের পক্ষ থেকে যাত্রীদের জন্য অস্থায়ী সেবা কেন্দ্র করার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও। ঢাকা আরিচা মহাসড়কে এবং পাটুরিয়া দৌলতদিয়া ফেরিতে যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরছেন। ফলে মানিকগঞ্জ বা রাজবাড়ীতে যানজট নেই। তবে লঞ্চে পদ্মাপাড়িতে কিছুটা ভিড় রয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।